ভেবেছিলাম আজকে ভোরে উঠে ঠিক ৫টার সময় পড়তে বসবো, একদম নতুন উদ্যম আর ফোকাস নিয়ে। সেজন্য রাতে ঘুমানোর আগে মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম খুব যত্ন করে। কিন্তু অ্যালার্ম বাজার পরও স্নুজ বাটনে প্রেস করলাম, একবার নয় বারবার। আর তারপর আবার গভীর ঘুমে চলে গেলাম, চোখ খুলতেই পারলাম না। তারপর মনে মনে ভেবেছিলাম, ঠিক আছে, সকালে উঠে পড়তে পারিনি তো কি হয়েছে, আজকে তো সারাদিন আছে, আজকে সারাদিন ৮ থেকে ১০ ঘন্টা পড়ব, এই ভেবে নিজেকে সান্ত্বনা দিলাম। কিন্তু পড়তে বসে একবার ফেসবুক খুললাম, তারপর কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপ, তারপর বন্ধুর কল, আর বাকিটা সময় কোথায় যেন পাবজিতে চলে গেল বুঝতেই পারলাম না। সবশেষে সন্ধেবেলা নিজেকে খুব সিরিয়াসভাবে প্রমিস করলাম, আজ সারা রাত জেগে পড়ব, আর কোনো অজুহাত নয়। কিন্তু রাতে পড়তে বসে কখন যে চোখ লেগে গেল আর সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। আর বছরের প্রথম থেকে দিন বদলালো, মাস বদলালো, আস্তে আস্তে গ্রীষ্ম টাইমে চলে এলো। কিন্তু আমার পড়ার টাইম সারাদিনে টেনে টুনে ২ ঘন্টার বেশি আর বাঁচাতে পারলাম না। তারপর গুগলে সার্চ করলাম হাউ টু কনসেন্ট্রেট অন স্টাডিজ। সামনে একসাথে ১,০০০টা ওয়েবসাইট খুলে গেল। কয়েকটা ওয়েবসাইটে ঢুকে পয়েন্টগুলো মন দিয়ে পড়লাম, কিন্তু কোনো লাভ হলো না। এরপর ইউটিউবে সার্চ করলাম হাউ টু ফোকাস অন স্টাডিজ, হাউ টু স্টাডি ফুল আওয়ার্স। সামনে প্রচুর ভিডিও চলে এলো, দেখতে থাকলাম একটার পর একটা ১ ঘন্টার ভিডিও। কিন্তু আলটিমেটলি সেই একই পরিস্থিতি রয়ে গেল, সেই মোবাইলের ডিস্ট্র্যাকশন, সেই পাবজি আর আরও অন্যান্য গেমের অ্যাডিকশন। আর পড়তে বসলে ঘুমের প্রতি এক অদ্ভুত অ্যাট্রাকশন। চেষ্টা করেও মনোযোগ বাড়াতে পারলাম না, পড়ার টাইমও বাড়াতে পারলাম না। আর এখন সামনে পরীক্ষার টেনশন, তো মন বসছে না আরও বেশি করে। দেখো বন্ধু, পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য কিভাবে বেশিক্ষণ একটানা পড়া যায়, কিভাবে সকালে উঠে পড়া যায়, অথবা কিভাবে রাত জেগে সিলেবাস কমপ্লিট করা যায়, এই সব কিছুর উত্তর আসলে আমাদের সামনে আছে। কিন্তু সমস্যা একটাই, আমরা সবাই প্রথমে যেটা করি, গুগল বা ইউটিউবে সার্চ করি, কিছু আর্টিকেল পড়ি, কিছু ভিডিও দেখি, বড় বড় পয়েন্টগুলো নিজের উপর অ্যাপ্লাই করার চেষ্টা করি। ২১ দিন খুব যত্ন করে পড়ি, কিন্তু তারপরে আবার জেকে সেই। এই সমাধানগুলো আমাদের কাজে লাগে ঠিকই, কিন্তু ওপর লাগে, সাময়িক সময়ের জন্য কাজ করে, কিন্তু আমাদের সামনে আসা প্রবলেমগুলোর গভীরে গিয়ে কাজ করে না। আর আমাদের প্রবলেমগুলোর আসল রূপটা হলো ইন্টারেস্ট। আমরা নিজের মধ্যে পড়তে বসার জন্য ইন্টারেস্ট ক্রিয়েট করতে পারি না। আমরা পড়তে বসে একটানা বেশিক্ষণ পড়ার জন্য নিজের মধ্যেই সেই আগ্রহটা তৈরি করতে পারি না। আর এই সব প্রবলেমের গভীরে গিয়ে যে জিনিসটা কাজ করতে পারে, সেটা আমরা এই ইন্টারেস্টের মাধ্যমেই পাবো। এরপরে আমি যে কথাগুলো বলবো, সেগুলো খুব মন দিয়ে নিজের ভেতরে ঢুকতে দাও। প্রশ্ন হলো, তুমি নিজের মধ্যে পড়াশোনা করার জন্য ইন্টারেস্ট কিভাবে তৈরি করবে? পড়ার জন্য নিজের মধ্যে ইন্টারেস্ট ক্রিয়েট করতে হলে তোমার একটা জিনিস দরকার, কারণ। কেন তুমি পড়তে বসবে? কেন তুমি ফেসবুক আর হোয়াটসঅ্যাপের থেকে পড়াশোনাকে বেশি প্রাধান্য দেবে? কেন তুমি পাবজি খেলার অ্যাডিকশন ছেড়ে ম্যাথ, অ্যাকাউন্ট বা ইংলিশের অ্যাডিকশন তৈরি করবে? এই সব কিছুর জন্য তোমার কাছে একটা অনেক বড় কারণ চাই। কিন্তু সত্যিটা হলো, তোমার কাছে সেই বড় কারণটা নেই। সকালে ঘুম থেকে স্যাক্রিফাইস করে উঠে পড়তে বসার মতো বড় কোনো কারণ নেই। দিনে ২ ঘন্টার পড়ার অভ্যেসকে ১০ ঘন্টায় বদলে ফেলার মতো শক্ত কারণ নেই। মোবাইল, টিভি, গেমের অ্যাডিকশন দূর করে পড়াশোনায় কনসেন্ট্রেট করার জন্য তোমার ভিতরে যথেষ্ট কারণ নেই। এই যে তোমার মধ্যে আজকের কাজ কালকে করব বলে ফেলে রাখার হ্যাবিট তৈরি হয়েছে, এই যে না পড়ার অভ্যেস গড়ে উঠেছে, এই সব বদলাতে হলে তোমার একটা বড় কারণ দরকার। ছোটোখাটো কোনো কারণে পড়াশোনাকে ইন্টারেস্টিং বানানো যাবে না। তোমার সামনে এমন একটা কারণ চাই, যা তোমাকে একা একাই পড়তে বসতে বাধ্য করবে। এখন প্রশ্ন হলো, কতটা বড় কারণ চাই? কল্পনা করো, কেউ তোমাকে জোর করে জলের নিচে ডুবিয়ে রেখেছে, ধীরে ধীরে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সেই সময় ঠিক যতটা বড় কারণ দরকার জলের উপরে উঠে নিঃশ্বাস নেওয়ার জন্য, ঠিক ততটাই বড় কারণ দরকার পড়াশোনার জন্য। আবার কল্পনা করো, কেউ তোমাকে অন্ধকার ঘরে একা আটকে রেখে দরজায় তালা দিয়ে চলে গেছে। সেই পরিস্থিতিতে ঠিক যতটা বড় কারণ দরকার দরজা ভেঙে বের হওয়ার জন্য, ঠিক ততটাই বড় কারণ দরকার নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। ভাবো, তোমার স্বপ্ন কি, তোমার লক্ষ্য কি, তোমার বাবা মায়ের তোমাকে নিয়ে স্বপ্ন কি? কল্পনা করো সেই দিনটার কথা, যেদিন তুমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে। সেদিন তোমার বাবা মায়ের মুখে কেমন হাসি থাকবে, তারা কেমন ফিল করবে, আর তুমি কেমন ফিল করবে তাদের এতটা খুশি দেখে। আমি জানি না কোন ইমোশনটা তোমার মধ্যে এতটা আগুন জ্বালাবে যে কোনো মোটিভেশন ছাড়াই তুমি দিনে ১০ ঘন্টা ফুল কনসেন্ট্রেশন নিয়ে পড়তে বসবে। সেই ইমোশনটা হতে পারে বাবা মায়ের মুখের হাসি,
হতে পারে ডাক্তার বা পাইলট হওয়ার স্বপ্ন, হতে পারে আর্মি বা নেভিতে জয়েন করে দেশের সেবা করার ইচ্ছা। যে কারণটা তোমার মধ্যে সবচেয়ে বেশি আগুন জ্বালাতে পারে সেটাই খুঁজে বের করো, আর আজই নিজের কাছে প্রতিজ্ঞা করো এই কারণের জন্য তুমি পড়াশোনায় নিজের 1000% দিয়ে দেবে। তারপর দেখবে সকালে উঠে পড়তে বসার জন্য মোবাইলে আর অ্যালার্ম লাগবে না। পড়তে বসার পর মোবাইলের কোনো নোটিফিকেশন আর তোমাকে ডিস্টার্ব করতে পারবে না। সারাদিনে 2 ঘন্টার পড়ার অভ্যেস অনায়াসে 10 থেকে 12 ঘন্টায় বদলে যাবে, কারণ ইউ আর দ্য বেস্ট অ্যান্ড ইউ আর আনস্টপেবল। সাকসেস সেন্টার থেকে আমি নীলাদ্রি ছিলাম তোমাদের সাথে। আর বন্ধু, তোমার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা তোমার সব চেনা পরিচিতদের সাথে শেয়ার করে দাও, যাতে তারা পরীক্ষার আগে নিজের সেই কারণটা খুঁজে পায় যা তাদের পড়ার জন্য সত্যিকারের মোটিভেট করবে। ইন্টারনেটে অনেক কিছু ভাইরাল হয় যা নেগেটিভ ভাইব ছড়ায়। তোমরা এই ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে পজিটিভিটি ছড়িয়ে দাও। কমেন্ট করে জানিও তুমি নিজেই কি নিজের সেই ইমোশনটা খুঁজে বের করতে পারলে। ভিডিওটা লাইক করো, যতগুলো লাইক আসবে আমি মনে করব ততজন মানুষ অন্তত একটু হলেও ইন্সপিরেশন পেয়েছে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।